ফ্রেন্ডস, এই গরমে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। এখন ভারত বাংলাদেশে প্রচণ্ড গরম। কোথাও 40 ডিগ্রি তাপমাত্রা, তো কোথাও 42 ডিগ্রি তাপমাত্রা। এই প্রচণ্ড গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হচ্ছে। আজকের ভিডিওতে আলোচনা করব হিট স্ট্রোক হলে কি করবেন এবং হিট স্ট্রোক যাতে না হয় তার জন্য কি কি প্রিপারেশন নেবেন। প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই গরমে আমি জল খাওয়ার জন্য যে বোতলটা কিনেছি সেটা হচ্ছে মাটির একটি জলের বোতল। এই মাটির বোতলে জল খেলে কিন্তু প্রচুর হেলথ বেনিফিট পাওয়া যায়। সেটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো। তো আপনারা চেষ্টা করুন এরকম একটা মাটির জলের বোতল কেনার। আমি গরম জলও ভরে দেখেছি, গরম জল ভরে রাখলেও কিন্তু ধীরে ধীরে জলটা ঠান্ডা হয়ে যায়। খুব সুন্দর বোতল। আপনারা কে কে মাটির জলের বোতল ইউজ করেন কমেন্ট করে জানাবেন। এবার বলি হিট স্ট্রোক হওয়ার আগে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়। হিট স্ট্রোক হওয়ার আগে প্রচণ্ড তৃষ্ণা পায় এবং নাড়ির গতির স্পন্দন খুব বেড়ে যায়। তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি দেখা দেয়। এবার বলি হিট স্ট্রোক হওয়ার পর শরীরে কি কি লক্ষণ দেখা দেয়। হিট স্ট্রোক হওয়ার পর শরীরে আর কোনো ঘাম হয় না। এই সময় ড্রাই স্কিন হয়ে যায়, কারণ ঘাম তো সব বেরিয়ে গেছে অলরেডি। শ্বাস প্রশ্বাস ঘন ঘন হয়, ব্লাড প্রেশার কমে যায়, হাতের নাড়ি গতির স্পন্দন কমে যায়। কারো কারো খিঁচুনি হয়, কেউ কেউ ভুল বকতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এর সঙ্গে আবার ডায়রিয়া থাকতে পারে। এরকম হলে কিন্তু আর বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব না, তখন কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে। হঠাৎ যদি কারো হিট স্ট্রোক হয় তখন কি করবেন? তখন তাকে ছাওয়া জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে সারা শরীর থেকে যতটা সম্ভব জামা কাপড় খুলে দিতে হবে, দিয়ে ঠান্ডা জলে ছিটে দিয়ে তারপর হাওয়া করার ব্যবস্থা করতে হবে। তাহলে ইভ্যাপোরেট কুলিং হবে। তারপর তাকে হসপিটালে ভর্তি করতে হবে। আগে কিন্তু হসপিটালে ভর্তি করা যাবে না, আগে তাকে এই ব্যবস্থাটা করতে হবে। এই সময় তো সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে তো কাজের জন্য বাইরে বেরোতেই হবে, বিশেষ করে পুরুষ মানুষ যারা আছেন। এবার আসুন জেনে নেওয়া যাক হিট স্ট্রোক যাতে না হয় তার জন্য আমরা কি কি প্রিপারেশন নিতে পারি। চেষ্টা করবেন দুপুর 12টা থেকে 3টে এই সময়ের মধ্যে যাতে বাড়ির বাইরে না বেরোতে হয়। এই সময়ের আগে বাইরের কাজ সেরে ফেলার চেষ্টা করুন। একান্ত যদি বেরোতে হয় তাহলে ছাতা, সানগ্লাস এবং যদি পারেন মুখে একটু সানস্ক্রিন মেখে নেবেন এবং ঠান্ডা জল নিয়ে তবেই বেরোবেন। এই সময় টাইট ফিট জামা কাপড় না পরে এই সময় একটু সুতির ঢিলেঢালা পোশাক পরার চেষ্টা করুন। শরীরকে ঠান্ডা রাখতে একটি ড্রিঙ্ক নিয়মিত ঘরে বানিয়ে খেতে পারেন। 1 চামচ মৌরির সঙ্গে একটু মিশ্রি দিয়ে রাত্রিরে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মৌরি ও মিশ্রি ভিজানো জলটা খেতে পারেন। এতে আপনার পেট ও শরীর ঠান্ডা থাকবে, বডি টেম্পারেচারকে মেনটেন করবে ও হজম শক্তি বাড়াবে। তবে যারা সুগারের পেশেন্ট আছেন তারা কিন্তু মিশ্রিটাকে অ্যাভয়েড করবেন। যাদের সারা বছর বাড়ির বাইরে কাজ করতে হয় তাদেরকে তো আর ঘরে বসে থাকলে চলবে না। তাদেরকে বলবো কাজের ফাঁকে ফাঁকে 20 মিনিট করে জল খাওয়ার বিরতি নিন এবং ছাওয়ায় বিশ্রাম নিন। একটানা কাজ করবেন না। এই সময় অনেকে চা কফি খেয়ে থাকেন, তাদের বক্তব্য হচ্ছে গরমে গরম খেলে গরম কম লাগে। যদি এটা চিকিৎসকদের মতে বিজ্ঞানসম্মত নয়। এই সময় আপনি ডাবের জল, লস্যি, ফলের রস এগুলি খেতে পারেন। এছাড়াও যেসব ফলের মধ্যে জলের পরিমাণ বেশি আছে সেই সব ফলগুলো খেতে পারেন, যেমন হচ্ছে শশা, তরমুজ, বেদানা, পেঁপে এগুলি। যাদের এই সময় কাজ করতে হচ্ছে না তারা পুকুরে নেমে একটু সাঁতার করতে পারেন। সবশেষে বলবো অতিরিক্ত গাছ কাটা বন্ধ করুন, জল অপচয় ও পুকুর ভরাট করা বন্ধ করুন, নাহলে ভবিষ্যতে কিন্তু গরম আরো বাড়বে। নেক্সট জেনারেশনকে আমরা কি উপহার দিয়ে যাব? উষ্ণ পৃথিবী? এসি কিন্তু পার্মানেন্ট সলিউশন হতে পারে না। দেখুন বাড়ির বাইরে বার হতে গেলে কিন্তু আপনি এসি মাথায় করে নিয়ে বেরোতে পারবেন না। এসির জন্য কিন্তু পরিবেশ আরো বেশি গরম হচ্ছে। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। এই গরমে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।